সকাল হইতেই ফ্যাপসা গরম, দিনভর বহাল অস্তিত্ব, রাতেও শান্তি নেই। উপকূলসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা আরও শোচনীয়। বাতাসে শোচনীয় বাষ্পের মাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, আর কতদিন ধরে চলবে এই খারাপ অবস্থা? কবে থেকে হবে স্থির বৃষ্টি? এমনই স্থানীয় সুখবর দিল আবহাওয়া দপ্তর। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারপর থেকে বাংলায় আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ জুন মাসের 10 তারিখ মঙ্গলবার এবং 11 তারিখ বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অস্থায়ী মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ, যার প্রভাবে বাংলার টানা 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন আজকে জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি, কবে থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, কবে থেকে তৈরি হবে নিম্নচাপ, এবছর বর্ষা কেমন হবে এবং কবে থেকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন সুপ্রিয় সুধী দর্শক, আজকে প্রথমে আমরা দেখে নেব মঙ্গলবার আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ সকলেই চেয়ে রয়েছে এক ফোঁটা বৃষ্টির জন্য, কেননা একটু বৃষ্টি হলে তবে এই ভ্যাপসা গরম থেকে স্থির মিলবে। এমন এক চাতক পাখির মতো চেয়ে রয়েছে বৃষ্টির অপেক্ষায়। তো আজকে কোথায় বৃষ্টি হচ্ছে কিনা একটু দেখে নেব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই সমগ্র বাংলা আকাশ পরিষ্কার, কোথাও সেভাবে মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। সকাল থেকে দিনের বেশিরভাগ অংশে জুড়ে আকাশ পরিষ্কার থাকবে, তবে উপকূলবর্তী জেলাগুলি কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সঙ্গে 2-1 ফোঁটা পশলা বৃষ্টি হতে পারে। যদিও সব জেলাতে আজকে বৃষ্টি নেই। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আকাশে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ সব জেলাতেই কম বেশি পরিষ্কার থাকবে এবং দিনভর আকাশ থেকে অস্তিত্ব করা ভ্যাপসা গরম শুরু হয়ে যাবে। তবে দুপুরের পর থেকে বা বিকেলের দিক থেকে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘে দেখা যেতে পারে। তার মধ্যে রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। এই কয়েকটি জেলাতে আজকে বিকেলের দিক থেকে সময় সামান্য মেঘে দেখা দিতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণের ঢাকা কিছু কিছু এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। এরই মাঝে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, আসুন দেখে নেব। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে বৃষ্টি হতে পারে ওডিশা, লাংওয়া এলাকাগুলিতে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলায় কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পাশাপাশি 2 চব্বিশ পরগনা বিভিন্ন এলাকাতে রয়েছে, যেমন কুমিরমারি, গোসাবা, নামখানা, ফিরোজগঞ্জ, হলদিবাড়ি, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও বৃষ্টির সম্ভাবনা নিম্নতায় কম বলে মনে হচ্ছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে শ্যামনগর, শান্তিপুর, মংলা, মাদারিয়া, ফিরোজপুর, মঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদচুরি, হাটহাজারী, চিটাং, ফরিদগঞ্জ। তার মূল কারণ হচ্ছে যে এই মুহূর্তে দেখুন বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে। ঠিক এইভাবে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হয়ে প্রচুর পরিমাণে আর্দ্রপূর্ণ বাতাস ঢুকছে, যা কি করছে না বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং এই আর্দ্রতার কারণেই ভ্যাপসা গরম কিন্তু লাগাতার বাড়ছে। সারাদিন শরীর থেকে ঘাম ঝরছে, অস্তিত্ব ভ্যাপসা গরম রয়েছে। এই আবহাওয়া আর কতদিন ধরে চলবে, কবে থেকে এই স্থিতি পাওয়া যাবে, আসুন দেখে নেব আজকের আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামীকাল বুধবার থেকে আবহাওয়াতে তুমুল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে কয়েকদিন টানা বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আগামীকাল বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে দেখে নেব। আগামীকাল যদিও সব জেলাতে বৃষ্টি নেই, তবে আগামীকাল যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং 2 মেদিনীপুর,
জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা কিছু কিছু এলাকা, বাঁকুড়া, পুরুলিয়া কিছু কিছু এলাকা এবং ঝাড়গ্রাম জেলায় কিছু কিছু এলাকাতে আগামীকাল বুধবার বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আগামীকাল বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা এবং মেঘালয়, আসামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে, তারই পাশাপাশি বৃষ্টির পরিধি বাড়বে। বৃষ্টি হওয়ার একাধিক পরিধি মাত্রা কিন্তু বাড়তে চলেছে। বৃহস্পতিবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে, কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে ওডিশা, লাংওয়া, দুই মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, হলদিবাড়ি, এদিকে দীঘা, কান্থি, মেদিনীপুর এই সমস্ত এলাকাতে এই সমস্ত পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর বিভিন্ন এলাকাতে বৃহস্পতিবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগে হালকা বৃষ্টি, বর্ধমানে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার দিকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে বিকেলে থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিটা হবে। সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা বাড়বে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও দক্ষিণ নদিয়া কিছু কিছু এলাকায়, নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এদিকে উত্তর 24 পরগনা, বানগা, হাবড়া এইসব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বারুইপুর, জয়নগর, গোসাবা, নামখানা, ফেজালগঞ্জ হালকা থেকে মাঝারি বৃষ্টি সন্ধ্যা রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলি যেমন উত্তরবঙ্গে মালদা জেলায় কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দিন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, নদিয়া, করিমপুর, বীরভূম, নলহাটি, সাতক্ষীরা, সিউড়ি, বোলপুর, পশ্চিম বর্ধমানের আসাম সহ চিত্তরগঞ্জ, দুর্গাপুর এইসব এলাকাগুলিতে হালকা বৃষ্টি বৃহস্পতিবার দিন ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি এবং নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দুই মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামেও হালকা বৃষ্টি, কোথাও মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি 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 বিভাগগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আগামীকাল খুব একটা বৃষ্টি নেই। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। শুক্রবার 13 তারিখ দেখা যাচ্ছে যে সেদিন বৃষ্টি রয়েছে, তবে 13 তারিখ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টি শুক্রবার দিন হতে পারে। পাশাপাশি বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার দিন লক্ষ্য করা যেতে পারে। শনিবারে গিয়ে বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়তে পারে। ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন। কোথায় কেমন বৃষ্টি হবে দেখুন। শনিবারে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, উত্তর 24 পরগনা বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানে বৃষ্টি হবে আগামী শনিবার। যেদিকে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর জেলাতেও শনিবার দিন হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম ধীরে ধীরে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপের হাত ধরে বঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু অগ্রগতি ঘটতে পারে বলে মনে করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে সময়ের কিছুটা আগেই, তবে সেখানেও কিন্তু থমকে রয়েছে মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করেছে, অর্থাৎ বর্ষা ঢুকেছে। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ এলাকাতে বর্ষা কিন্তু ঢুকে পড়েছে। দক্ষিণবঙ্গের জেলাসহ উত্তরবঙ্গে মালদা, দিনাজপুর এখনো বর্ষা দেখা পাওয়া যাচ্ছে না। এই বর্ষা কবে আসবে এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন কবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। তো জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার জন্য একটা বড়সড় ওয়েদার সিস্টেম ঘূর্ণাবর্ত হোক বা নিম্নচাপ হোক তৈরি হতে হবে বঙ্গোপসাগরে, তবে গিয়ে সেই বঙ্গোপসাগরে হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা আগমন ঘটবে।
এখনও তেমন কোনো ওয়েদার সিস্টেম সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও একটি সম্ভাবনা রয়েছে, তীক্ষ্ণ সম্ভাবনা আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয় সেক্ষেত্রে আগামী 16 থেকে 20 তারিখ মধ্যেই দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে সহ বাকি এলাকাগুলিতে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ ঘটতে পারে। যদিও এখনও তা নিয়ে স্পষ্ট কোনো আপডেট আবহাওয়া দপ্তর পক্ষ থেকে পাওয়া যায়নি, সুতরাং এখনও তা নিয়ে কিছু বলা যাচ্ছে না। অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষা এ বছর ঢুকতে কিছুটা দেরি হতে পারে বলে মনে করা হয়েছে। এমনই দেখা যাচ্ছে বিশেষ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার ঘূর্ণাবর্তী বা নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তার উপর ডিপেন্ড করছে বর্ষা কত তাড়াতাড়ি বা কোন সময় ঢুকতে পারে। যাই হোক, এখনই কিছু বলা যাচ্ছে না সেই বিষয়ে। তবে আগামীকাল 16 তারিখের মধ্যে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, এবং সেই নিম্নচাপটির প্রভাবে আগামী 16 থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি একটানা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই বিস্তীর্ণ এলাকা জুড়ে টানা 20 তারিখ পর্যন্ত নিম্নচাপের ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে, এবং তারপর থেকেই তাপমাত্রা একটা সামগ্রিক পতন ঘটবে। এই ভ্যাপসা গরমের হাত থেকে স্থিতি পাওয়া যাবে। এদিকে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 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 সব জেলাতেই বৃষ্টি নেই। যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে স্থিতি পাওয়া যাবে, তাপমাত্রা কমবে। তো প্রিয় দর্শক, তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ জেলাতেই ঘোরাফেরা করছে 37 থেকে 38 ডিগ্রি আশেপাশে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে তাপমাত্রা 36 থেকে 38 থেকে 39 ডিগ্রি ঘরে আশেপাশে ঘোরাফেরা করছে, এবং উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে তাপমাত্রা 35 থেকে 37, এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে 38 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। কখনো কখনো 38 ডিগ্রি পার করে ফেলেছে তাপমাত্রা। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা কম থাকলেও ভ্যাপসা গরমে কিন্তু নাজেহাল দশা হয়েছে বাংলার বাসিন্দাদের, এবং এই আগামীকাল থেকে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, এবং সেই জেলাগুলিতে বৃষ্টি হবে সেই এলাকাগুলিতে সাময়িক স্থিতি পাওয়া যাবে এবং সাময়িকভাবে কমবে বলে মনে করা হয়েছে। এবং আগামীকাল 16 তারিখের পর থেকে এই ভ্যাপসা গরম অনেকটাই কমে যাবে, এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টির হাত ধরে অনেকটাই স্থিতি ফিরবে, তাপমাত্রা অনেকটাই নিচে নামবে। তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে বলে মনে করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।